الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال النبي عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমরা সকলেই দরুদ শরীফ পড়ি اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আল্লাহ তাআলার নিকট যে রব্বুল আলামিন আমাদেরকে তো সুন্দর একটা মজলিসে বসার তৌফিক দান করছেন এবং কোরআনে পাক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে একটি হাদিস পাঠ করার তৌফিক দান করছেন এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার নিকট শুকর আদায় করি মেরে মুহতারাম হাজিরিন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ও যে হাদিস শরীফ পাঠ করেছি এই আয়াত ও হাদিসে নামাজের ফজিলত এবং নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে এই বিষয়ে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন,
নামাজের গুরুত্ব বুঝতে হলে আমাদেরকে প্রথম বুঝতে হবে ইসলামী শরীয়তের মূল ভিত্তি। ইসলামী মূল শরীয়তের ভিত্তি 5টি জিনিসের উপর। 1 নাম্বার কালিমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার হজ, 5 নাম্বার রোজা। এই 5টির মধ্যে প্রথমটি হলো কালিমা। আর এই কালিমার সম্পর্ক ইতিকাদ বা বিশ্বাসের সাথে, ইতিকাদ বা বিশ্বাসের সাথে, অর্থাৎ অন্তরে তাওহীদ এবং রিসালাতের বিশ্বাস এবং জবানে তার স্বীকারোক্তির দ্বারাই একজন মানুষ ঈমানদার ও মুসলমান হতে পারে। এই ঈমান ও ইসলামের পরে বাকি আরো 4টি বিষয় রয়েছে। সেগুলোর মধ্যে প্রথমটি হলো যাকাত। এই যাকাতের সম্পর্ক সমাজের এমন এক শ্রেণীর লোকদের সাথে যা বছরে একবার ফরজ হয়। দ্বিতীয়টি হচ্ছে হজ। এই হজের সম্পর্ক সমাজের এমন এক মালদারদের সাথে, এমন এক শ্রেণী মালদারদের সাথে যারা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছবার সামর্থ্য রাখে। তৃতীয়টি রমজান। রমজান রমজান রোজা রাখতে হয় বছরে 1 মাস। চতুর্থ হচ্ছে নামাজ। মেরে মুহতারাম হাজিরিন, আগে যে 3টি বললাম, যাকাত, হজ, রোজা, এই 3টি বিষয়ের মধ্যে আল্লাহ ছাড় দিয়েছেন। কেমন ছাড়? আল্লাহ তাআলা আপনাকে যদি অর্থ সম্পদ দান করেন, যাকাতের নিসাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, ওই অর্থ সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দান করলে আপনি আল্লাহ তাআলার ওই হুকুম অনুযায়ী যাকাত প্রদান করতে হবে। আর যদি আমার সে পরিমাণ অর্থ সম্পদ না থাকে, তাহলে যাকাত দিতে হবে না। এই যাকাতের মধ্যে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। দ্বিতীয়টি হজ। সেই অর্থ, সেই টাকা যদি আমার না থাকে যে বাইতুল্লাহ পর্যন্ত ওখান থেকে ভ্রমণ করবে, আবার আমার সঠিক আবাসস্থলে আসা, সেই ভরণ পোষণ যদি আমার না থাকে, তাহলে আমার হজ করা লাগবে না। আর যদি থাকে, অর্থ সম্পদ, টাকা পয়সা থাকে, তবে আমার হজ করতে হবে। এটার মধ্যে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। আল্লাহ তাআলা রমজানের মধ্যে ছাড় দিয়েছেন। কেমন ছাড়? যে তুমি যদি এমন অসুস্থতায় পড়ো রমজান মাসে, যে অসুস্থতার কারণে তোমার রমজানের রোজা রাখতে তোমার কষ্ট বা তোমার মৃত্যু সমতুল্য হয়ে যায়, তবে তুমি রোজা থেকে বিরত থাকো। তবে পরবর্তীতে তা কাজা করে নিতে হবে। মেরে মুহতারাম হাজিরিন, আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ তাআলা যাকাতের মধ্যে ছাড় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হজের মধ্যে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। আল্লাহ তাআলা রমজানের মধ্যেও ছাড় দিয়েছেন। মেরে মুহতারাম হাজিরিন, এই 3টে আমল নিজ নিজ অঙ্গনে গুরুত্বপূর্ণ হলেও এগুলো যেমন প্রতিদিনের আমল নয়, তেমনি প্রত্যেকের জন্য প্রযোজ্য নয়। এবং প্রতিজন সুস্থ সাবল জ্ঞানবান নারী পুরুষের আমল হলো, একমাত্র আমল হলো নামাজ। এই নামাজের আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়। এই নামাজের মাধ্যমে আল্লাহর প্যারা বান্দা হওয়া যায়। এই যে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ নবী বলেছেন নামাজ ধর্মের খুঁটি। আল্লাহ নবী ইরশাদ করেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নবী ইরশাদ করেন যে নামাজ ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামাজ ঠিক রাখলো, সে ধর্মকে ঠিক রাখলো। আর এই খুঁটিকে যে বিনষ্ট করলো, সেই ধর্মকেই বিনষ্ট করে ফেললো। মেরে মুহতারাম হাজিরিন, নামাজ সর্বপ্রথম ইবাদত যা আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের উপর ফরজ করেছেন। এই নামাজের মাধ্যমে বান্দা
এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে চলে যায়, আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে বান্দা খুশি করে নেয় সাজদার মাধ্যমে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা সম্পর্কে বলেন, মুসলিম শরীফে আসছে, আকরাবু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া সাজিদুন। আল্লাহ নবী বলেন, সাজদার মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায়। এই সাজদার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায়। এই সাজদার তো দাম, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আসমানের নিচে যা কিছু আছে, জমিনের উপর যা কিছু আছে, বান্দা তুমি একটি সাজদা করবা, আসমান এবং জমিনের মাঝে, এত দুহের মাঝে যা কিছু আছে সব থেকে বেশি তোমার একটা সাজদা আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। এই জন্য মেরে মুহতারাম হাজিরিন, এখানে সাজদার উদ্দেশ্য কি? এখানে সাজদার উদ্দেশ্য হচ্ছে নামাজ। অর্থাৎ যার যত বেশি নামাজ হবে তার তত বেশি সাজদা হবে, যার যত বেশি নামাজ হবে সে তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে, আল্লাহর কাছাকাছি হবে, আল্লাহর প্যারা বান্দা হয়ে যায়। কিসের মাধ্যমে? এই সাজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে বান্দা। মেরে মুহতারাম হাজিরিন, নামাজ এত গুরুত্বপূর্ণ আমল যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হুকুম আহকাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হুকুম আহকাম, সমস্ত ইবাদত জিবরাইল আমিনের মাধ্যমে দুনিয়ায় প্রেরণ করেছেন ওহী আকারে। কিসে আকারে? ওহী আকারে দুনিয়ায় প্রেরণ করেছেন। নামাজ এত গুরুত্বপূর্ণ আমল যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রেরণ করেন নাই, বরং তিনার নবীকে আরশে আজিমে তার সান্নিধ্যে ঢেকে নিয়ে নবী ও তার উম্মতকে হাদিয়া উপঢৌকন হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহ। নবী ও তার উম্মতকে হাদিয়া উপঢৌকন হিসেবে দান করেছেন। আজকে আমরা নবীর উম্মত, মুয়াজ্জিনে আযান দেয়া যায় মসজিদে, আমি উম্মত, আমার উম্মতের কোনো খবর নাই। কাল কিয়ামতের ময়দানে যদি নবী জিজ্ঞাসা করেন, এই উম্মত আমি কি উহুদে রক্ত দিয়েছিলাম, উহুদ যুদ্ধে রক্ত দিয়েছিলাম, এই জন্য আমি কিরকম ভাবে যুদ্ধে রক্ত দিয়েছিলাম, আমি কি পাথর নিক্ষেপ সে যন্ত্রণা সহ্য করেছিলাম তোমাদের জন্য। আজকে তুমি নামাজ পড়ো না, আজকে তুমি চাষলে সময় কাটাইয়া দাও, আজকে মুমিন তুমি ঘুমের মধ্যে সময় কাটাইয়া দাও, তুমি নবীর সম্মান বুঝলে না, তুমি নিজেরকে আশেকে রাসূল দাবি করো, তুমি নিজেকে আশেকে এরকম তুমি আশেকে সুন্নত আদান করো, অথচ মুমিন এটা কোনো আশেকের পরিচয় নয়। তোমার যদি আশেক নবীর ভালোবাসা থাকতো তাহলে নবী বলেছেন, নবী কি করতেন সেটা তোমার দেখার বিষয় ছিল, তোমার লক্ষ্য করার বিষয় ছিল যে নবী কি করতেন। নবী যখন কোনো কঠিন সমস্যায় পড়ে যেতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কঠিন সমস্যায় পড়তেন, হাদিসে আসছে, ইযা হাদাবাহু আমরুন বাদারা ইলাস সালাহ, আল্লাহ নবী যখন কোনো কঠিন সমস্যায় পড়তেন তৎক্ষণাৎ নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। যখন কোনো সমস্যায় পড়তেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ নামাজে দাঁড়িয়ে যেতেন। সাহাবায়ে কেরামের রূপ একই ছিল, সাহাবায়ে কেরাম প্রায় একই অবস্থা ছিল। সাহাবায়ে কেরাম নিজেরাও নামাজ পড়েছেন এবং অন্যদেরকে নামাজে তাগিদ করেছেন। মেরে মুহতারাম হাজিরিন, সৃষ্টি জীবনের নামাজ আছে। নামাজ আল্লাহ তাআলার নিকট অত্যন্ত পছন্দনীয় আমল। এই নামাজ আল্লাহ তাআলার নিকট অত্যন্ত পছন্দনীয় আমল। হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলেন জানেন?
তিনি বলেন যে সৃষ্টির প্রত্যেক সৃষ্টির নামাজ তার সৃষ্টির অবস্থার অনুকূলে রাখা হয়েছে। কারণ আমাদের শুধু কিয়াম রয়েছে, রুকু নাই। যেমন গাছপালা দেখেন না, এক পায়ে আল্লাহর তাসবিহ পাঠরত অবস্থায় দাঁড়িয়ে আছি, এটা গাছের নামাজ। তাদের নামাজে কোনো সাজদা নাই, রুকু নাই। গাছগুলা দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। আবার দেখবেন কারো নামাজে শুধু রুকু রয়েছে, কিয়াম নাই, সাজদাও নাই। দেখেন না গরুগুলা কেমন রুকু অবস্থায় আছে, গরুগুলা এরকম রুকুর হালতে আছে, ওটা তাদের নামাজ। তারা দেখবেন এরকম ভাবে চতুষ্পদ জন্তু, এটা তাদের নামাজ। কারো নামাজে শুধু সিজদা রয়েছে, কিয়াম নাই, রুকু নাই। যেমন সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ, এগুলো তাদের নামাজ। কারো নামাজে শুধু হাঁটু গেড়ে বসে থাকা। কারো নামাজে শুধু হাঁটু গেড়ে বসে থাকা। যেমন পাহাড় পর্বত দেখবেন, লক্ষ্য করে দেখবেন পাহাড় গুলা হাঁটু গেড়ে বসে থাকা অবস্থায় তারা ওইভাবে আল্লাহর তাসবিহ পাঠরত অবস্থায় রয়েছে। এটা তাদের নামাজ। আজকে আমাদের কি হলো? প্রত্যেক সৃষ্টির নামাজ তার ইবাদত সম্পর্কে জেনে নিয়েছে, আল্লাহর কাছ থেকে জেনে নিয়েছে। মেরে মুহতারাম হাজিরিন, তবে এই নামাজের বিনিময়ে তাদেরকে কোনো কিছু দেওয়া হবে না। একমাত্র পূর্ণাঙ্গ নামাজ দান করেছেন আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে, বিশেষ করে মানব জাতিকে আল্লাহ তাআলা দান করেছেন। বিশেষভাবে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ নামাজ দান করেছেন। কেমন পূর্ণাঙ্গ নামাজ? তার বিনিময়ে রেখেছেন জান্নাত ও তার অফুরন্ত নিয়ামত সমূহ। মেরে মুহতারাম হাজিরিন, কান লাগায় শুনেন কথাগুলো। এক সাহাবা প্রশ্ন করলেন আল্লাহ নবীর দরবারে, আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ নবী, আল্লাহু রাব্বুনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ নবী, আল্লাহ কি হাসেন? নবী জবাব দেন, হ্যাঁ আল্লাহ হাসেন। রাজুলুন কওমা ফি লাইলাতি বারিদা, কোন ব্যক্তি রাতে দাঁড়িয়ে গেল প্রচন্ড শীতে, ফাতাওয়াজ্জা, অতঃপর ওযু করলো, সুম্মা ক্বামা ইলাস সালাহ, অতঃপর নামাজে দাঁড়িয়ে যায়। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখে হাসি দেন। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে হাসি দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ফেরেশতাদের দল আমার বান্দা কেন দাঁড়াইছে? আমার বান্দা এত প্রচন্ড শীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করছে, কম্বল বর্জন করছে, লেপ বর্জন করেছে, আমার বান্দা দেখছনি কেন দাঁড়াইছে? এই ফেরেশতাদের দল দেখছনি আমার বান্দা কেন দাঁড়াইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, গর্ব করে বলেন, এই ফেরেশতা আমার বান্দা কেন দাঁড়াইছে তুমি জানোনি? ফেরেশতারা বলে, মাবুদ দুই কারণে দাঁড়িয়েছে। এক নম্বর শাফাকাত মা ইনদা, এক নম্বর রজা মা ইনদা, শাফাকাত মা ইনদা। এক নম্বর জান্নাতের আশায়, দুই নম্বর জাহান্নামের ভয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আতাইতুহুমা রজা, আমার বান্দা যে জান্নাতের আশায় দাঁড়িয়েছে, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার বান্দা যে জাহান্নাম থেকে, আমার বান্দা যে জান্নাতের আশায় দাঁড়িয়েছে, রাত্রে নামাজ পড়েছে, রাত্রে আমার ভয়ে দাঁড়িয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। দুই নম্বর শাফাকাত মা ইনদা, আমার বান্দা যে জাহান্নামের ভয়ে দাঁড়িয়েছে, আমার বান্দা যে জাহান্নামের ভয়ে দাঁড়িয়েছে, আম্মান থুমাইয়া খাফ, আমার বান্দা যে জাহান্নামের ভয়ে দাঁড়িয়েছে,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে জাহান্নাম থেকে নিরাপত্তা নামা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, নিরাপত্তা দিয়ে দিলেন। অতএব নামাজ ছাড়া যাবে না। ও নবীর উম্মতের দল, নামাজ ছাড়া যাবে না। যতই ঝামেলা থাকুক, যতই চাকরি থাকুক, যতই তোমার ঝামেলা থাকুক না কেন, যতই ঝামেলা থাকুক না কেন, সবার আগে আমার নামাজ আদায় করতে হবে। এইজন্য মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের দিন আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজ সম্পর্কে হিসাব নেওয়া হবে। মিন আমালিহি সালাতুহু ফাইন সালাহাত ফাকাদ আফলাহা, যদি যথাযথ নামাজ আদায় হয়ে থাকে, ফাইন সালাহাত ফাকাদ আফলাহা, তাহলে সে সফল কামিয়াবি অর্জন করবে। ওয়ানজাহা ওয়াই ফাসাদাত খাবা ওয়া খাসিরা, আর যদি নামাজ আদায় না করে থাকে, সময় নষ্ট করে থাকে, তবে সে বিপর্যস্ত ও বিপদগ্রস্তের মধ্যে, ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবে। নামাজ যদি আদায় না হয়ে থাকে, তবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য মেরে মুহতারাম হাজিরিন, নামাজের ফজিলত সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস আনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, عن أبي ذر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, خرج في الشتاء والورق يتهافت فأخذ من شجرة قال, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শীতকালে বাহিরে তাশরিফ নিয়ে গেলেন। এমন সময় হঠাৎ করে গাছ থেকে পাতা, এমন সময় হঠাৎ তিনি বাহিরে গমন করলেন। فأخذ من شجرة قال, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের শাখা হাত দিয়ে ধরলেন। فجعل ذلك الورق يتهافت, ফলে তার পাতাগুলো আরো বেশি করে ঝরতে লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, فقال أبا ذر, হে আবু যর, বলতো লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহ নবী, আমি উপস্থিত, আমি হাজির, বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, قال إن العبد المسلم فيصلي الصلاة يريد بها وجه الله, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুসলমান বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, যখন কোন মুসলমান বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, আনহু দুনুবহু কামা তাহাফাতু হাযাল ওয়ারাকু মিন হাযিহি শাজারা, তখন তার থেকে পাপ সব এভাবে ঝরে পড়ে যেমন এই গাছের পাতা ঝরে পড়ছে। মেরে মুহতারাম হাজিরিন, কোন মুসলমান যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করবে, তখন তার জীবনের পাপ সমূহ এভাবে ঝরে পড়বে যেমন গাছের পাতা ঝরে পড়তেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাহাবা একরাম নামাজের অনুসারী ছিলেন। নবীগণ নামাজের অনুসারী ছিলেন, নিজেরা নামাজ পড়েছেন এবং পরিবারের লোকদেরকে নামাজের তাগিদ করেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে সূরা মারইয়ামের ৫৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া, তিনি ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারের লোকদেরকে নামাজের এবং যাকাতের হুকুম দিতেন। ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া, এবং তিনি তার রবের নিকট পছন্দনীয় ছিলেন। সুবহানাল্লাহ। শুধু ইসমাঈল আলাইহিস সালামকে নয়, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানান সূরা তাহা 14 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নানি আল্লাহ, ও মূসা শোনো, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো মাবুদ নাই,
আমি ছাড়া কোনো মাবুদ নাই না ফাবুদিনি, অতএব আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। শুধু ইব্রাহিম আলাইহিস সালামকে, শুধু ইসমাঈল আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামকে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, আল্লাহর কাছে কিভাবে প্রার্থনা করতেন, কিভাবে চাইতেন, নামাজের দোয়া করতেন, সেই প্রার্থনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে 40 নম্বর আয়াতে আল্লাহ পাক তুলে ধরেন। আল্লাহ পাক বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনা তুলে ধরেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, ও আমার পালনকর্তা আমাকে নামাজ কায়েমকারী করুন, এবং আমার সন্তানদের মধ্য থেকেও রব্বানা তাকাব্বাল দুআ, হে আমার পরওয়ারদিগার আমার দোয়া কবুল করুন, হে আমার পরওয়ারদিগার আমার দোয়া কবুল করুন। আল্লাহর কাছে এভাবে চাইতেন। শুধু ইসমাঈল আলাইহিস সালাম নয়, মুসা আলাইহিস সালাম নয়, ইব্রাহিম আলাইহিস সালাম নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নামাজের কথা বলেছেন, নামাজের কথা তাকিদ করেছেন। বেরে মুহতারাম হাজিরিন, নামাজের কথা বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ নবীকে জানান, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক জানান, ও নবী আপনি নামাজ পড়ুন এবং আপনার লোকদের, আপনার পরিবার লোকদেরকে নামাজের নির্দেশ দিন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনিও নিজেও এর উপর অবিচল অটল থাকুন। লা নাসআলুকা, আমি আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুক, বরং আমি আপনাকে রিজিক দেই। সুবহানাল্লাহ। এভাবে তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের তাগিদ করেছেন, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পরিবারের লোকদেরকে তাগিদ করেছেন, নামাজের কথা বলেছেন। আজকে সমাজ নষ্ট হয়ে গেছে। পিতা সন্তানকে বলে না নামাজের কথা, পিতা কন্যাকে বলে না নামাজের কথা। একদিন কি পিতা কন্যাকে জিজ্ঞাসা করেছে, এ মা, তুমি তোমার শাশুড়ির সাথে সম্পর্ক ঠিক রাখো, তুমি তোমার ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখো, তুমি তোমার প্রত্যেকটা বান্ধবীর সাথে সম্পর্ক ঠিক রাখো, কিন্তু তুমি মাওলা তোমাকে কি করছেন যে মাওলার সাথে তুমি সম্পর্ক ঠিক রাখো না? মাওলা তোমাকে যে নিয়ম কানুন, যে হুকুম আহকাম দিয়েছেন তা কেন পালন করো না? জিজ্ঞেস করেন নাই? প্রত্যেকটা পিতার জিজ্ঞেস করা উচিত, প্রত্যেকটা ভাইয়ের জিজ্ঞাসা করা উচিত, প্রত্যেকটা স্বামী, প্রত্যেকটা স্ত্রীর জিজ্ঞাসা করা উচিত যে কেন নামাজ পড়ে না। আমরা বেখবর হয়ে গেছি, দুনিয়াদারি হয়ে গেছি। আমাদের প্রত্যেকের চিন্তা করা দরকার, আমি কিভাবে সময় কাটাচ্ছি, আমি কিভাবে নামাজ পড়তেছি, নামাজ হচ্ছে কি হচ্ছে না, জিজ্ঞাসা করা।